এটা কিভাবে বললে গীবত হবে না যে আমাদের এরকম একজন প্রশ্নবিদ্ধ মানুষকে আপনারা কেন আমির বানাইছেন, অন্যকে বানান। এ কথা মুখে মুখে মার্কাজের ফান্ডের টাকা দিয়ে, এবং কিছু মুরব্বীরা নিজেদের পরিবারের যে খাবার দাবার, চাল ডাল তেল শুকনা যে খাবার দাবার, এগুলা মার্কাজের গুদাম থেকে নিয়ে পরিবারকে দিতেছিলেন। 1 বছর 2 বছর না, অনেক বছর থেকে এই কাজগুলো চলতেছিল। চিন্তা করেন যে কত বেশি মানে লুকাছুপি ছিল এই বিষয়ে, যাতে করে নিজামুদ্দিনের সাথে সম্পর্ক আওয়ামের না হয়। এই পাকিস্তানের এই গ্রুপটা যারা ওই যে চাচ্ছিলেন যে এদিকে চলে আসে সবকিছু। ওমর ফারুক সাহেব দামাত বরকাতুম উনি আহমদ লাট সাহেবের বয়ানের তর্জমা করেন 20-30 বছর থেকে। এবং এই যে 40 জনের যে আলাদা একটা গ্রুপ আসছিল, ওই গ্রুপটা ছিল আহমদ লাট সাহেব এবং ভাই ফারুক সাহেবের একটা গ্রুপ, যারা মাওলানা সাদ সাহেবকে ওনার যে কঠোরতা, মার্কাজের মধ্যে অনেক কিছু এমন চলতেছিল যেটা মাওলানা সাদ সাহেব দেখছেন যেটা উসুলের খেলাফ, এই কাজগুলো হওয়া উচিত না, ওগুলোর বিরুদ্ধে মাওলানা সাদ সাহেব উনি যখন থেকে ফয়সলা করেন সেই 97 সালের পরের থেকে উনি এই জিনিসগুলাকে দেখে আসতেছিলেন, এবং 2003-এর পরের থেকে এই বিষয়গুলোর প্রতি উনি একটু কঠোর হন। 2003-এর পরের থেকে এই বিষয়গুলোর প্রতি উনি একটু কঠোর হন, যেগুলো হওয়া উচিত না। তার মধ্যে আমি নাম বলবো না, কিছু তাবলীগের মুরব্বীগণ নিজেদের সফরগুলা যেগুলো মার্কাজ থেকে করানো হয়, ওই সফরগুলা মার্কাজের টাকা দিয়ে করতেছিলেন, মার্কাজের ফান্ডের টাকা দিয়ে। এবং কিছু মুরব্বীরা নিজেদের পরিবারের যে খাবার দাবার, চাল ডাল তেল শুকনা যে খাবার দাবার, এগুলা মার্কাজের গুদাম থেকে নিয়ে পরিবারকে দিতেছিলেন। 1 বছর 2 বছর না, অনেক বছর থেকে এই কাজগুলা চলতেছিল। হযরত মাওলানা সাদ সাহেব দামাত বরকাতুম এই কাজগুলোর উপর অনেক বছর পর্যন্ত তরগিব দিয়েও যখন বন্ধ হয় নাই, এটার উপর উনি মাশওয়ারা করে এটাকে বন্ধ করাইছে। এবং আরো কিছু জিনিসের একটু কঠোর হওয়ার কারণে ওনার বিরুদ্ধে এনারা চলে যান। যেই কথাগুলা ওনার নামে ছড়ানো হয়, ওনার বয়ানাতের মধ্যে যেগুলা বলা হয়, এগুলা মূল আসলে কোনো কারণ না ওনার বিরোধিতা করার মূল এগুলা আসলে কোনো কারণ না। এবং এটা আপনি এখনো শুনবেন, এখনো ওনারা ওনাদের কথার মধ্যে বলেন যে উনি যদি শুধু ইমারত ছেড়ে দেন তাহলে উনি আমাদের মাথার তাজ, এখন পর্যন্ত বলেন। তার মানে এই কথাবার্তা যেগুলা ছড়ানো হয়েছে, এগুলা ওনাকে বলবো যে ওনাকে প্রশ্নবিদ্ধ করার জন্য, আর প্রশ্নবিদ্ধ করায় তারপরে ওনাকে নিচে যখন নামানোর চেষ্টা করা হবে তখন আর কেউ কথা বলবে না। যেরকম আমাদের বাংলাদেশের অনেকেই এই কথা বলে, এরকম একজন প্রশ্নবিদ্ধ মানুষকে আপনারা কেন আমির বানাইছেন, অন্যকে বানান। এই কথা মুখে মুখে মানুষের যারা বিরোধিতা করে তারা এই কথা বলেন যে উনাকে কেন বানাইছেন, এত বড় একজন প্রশ্নবিদ্ধ মানুষ। তো আসলে উনাকে প্রশ্নবিদ্ধ বানানো হয়েছে প্ল্যান করে, যেটা আমরা কখনো বুঝতে পারি নাই। অনেকদিন আগের থেকে এটার পিছনে ষড়যন্ত্র চলতেছিল। তো যার কারণে আল্লাহ হেফাজত করেন, ওই জায়গা থেকে উনি একটু কঠোর হওয়ার কারণে কিছু ওখান থেকে ওনার প্রতি একটু বিরক্ত হয়ে ওই পাকিস্তানের যে গ্রুপটা একটা নতুন সূরা বানাইতে চাচ্ছিলেন। আর যে সূরা বানানোর মূল উদ্দেশ্য ছিল দাওয়াতে তাবলীগের সমস্ত বাগডোর যাতে করে তাদের হাতে চলে আসে, এটা নিজামুদ্দিনের কাছে আর না থাকে। এটা হচ্ছে মূল কারণ। যে ইন্ডিয়া একটা হিন্দু দেশ। আমি পাকিস্তানে পড়ালেখা করছি কত বছর বললাম, আমি জীবনে কোনোদিন পাকিস্তানে হাজী আব্দুল ওয়াহাব সাহেবের মুখে ছাড়া অন্য কারো মুখে নিজামুদ্দিনে যে তাবলীগের মেহনত হয়, নিজামুদ্দিন যে একটা আমাদের মার্কাজ, ওই জায়গার থেকে যে আমরা আমিরের এটাতে আমাদের মেহনত চলতেছে, এটা অনেক আগের কথা বলতেছি, সেই 97-98 ওই সময়ও আমি কোনোদিন হাজী আব্দুল ওয়াহাব সাহেব ছাড়া কারো মুখে কোনোদিন নিজামুদ্দিনের আলোচনা শুনি নাই। কাছ থেকে এসব দেখেছেন যে কজন মানুষ, তাদেরই একজন ভাই হাজী আব্দুল ওয়াহাব সাহেব। তিনি দিল্লি থেকে রায়বেন্ড মার্কাজে যাওয়ার পর থেকে এইসব ষড়যন্ত্র তার প্রভাবে বন্ধ হয়েছিল। তিনি বারবার বলতেন, নিজামুদ্দিন মার্কাজের নিঃশ্বাসের মাঝেও হেদায়েত আছে, মেওয়াতের অলিগলিতে হেদায়েত পাওয়া যায়। যেসব সাথে নিজামুদ্দিন এখনও যেতে পারেননি তাদের তওবা করা উচিত। হাজী সাহেব এটিও বলতেন, তোমরা যেদিন নিজামুদ্দিন থেকে বিচ্ছিন্ন হবে, নিজামুদ্দিন ছেড়ে দিবে, সেদিন থেকে দুনিয়াতে তাবলিগ বলতে কিছু থাকবে না। এমনকি মাওলানা সাদ ও জুবায়েরও যদি তাবলিগ ছেড়ে দেয় তখনও তোমরা নিজামুদ্দিনকে আঁকড়ে থাকবে, ইত্যাদি। এইসব কথা সারা দুনিয়াতে বারবার বলার কারণে হাজী সাহেবকে দুনিয়া থেকে সরিয়ে দিতে কম ষড়যন্ত্র করা হয়নি। হাজী সাহেবের খাস খাদেম তাকে খাবারের মাঝে বিষ দিয়ে হত্যা চেষ্টা করে ধরা পড়ে। পরে তার কাছে ইসরায়েলি পাসপোর্ট পাওয়া যায় এবং পুলিশ গ্রেপ্তার করে। হাজী সাহেব অসুস্থ হয়ে একবার অচল হয়ে গেলেন।
এমনি তার বর্তমানে নিজামুদ্দিনকে সারা দুনিয়া থেকে বিচ্ছিন্ন করতে আলেমি সুরার ফেতনা শুরু করা হয় হাজী সাহেবের নাম ভাঙিয়ে। ওই সময়ও আমি কোনোদিন হাজী আব্দুল ওয়াহাব সাহেব ছাড়া কারোর মুখে কোনোদিন নিজামুদ্দিনের আলোচনা শুনি নাই। মোহতারাম, এবং তাহলে আমি তো আপনাকে আশ্চর্যজনক একটা ঘটনা বলি। জি 2014 সালে পাকিস্তানের রায়বেন্ড ইজতেমায় মৌলানা সাদ সাহেব বয়ান করতেছিলেন, একজন সাল লাগানেওয়ালা আলিম বলতেছেন, কে বয়ান করতেছে? বাংলাদেশি কেউ? আমি বললাম না, নিজামুদ্দিনের হযরত মৌলানা সাদ সাহেব দামাত বরকাতুম, ইন্ডিয়া। একজন সাল লাগানেওয়ালা আলিম বলতেছেন, ইন্ডিয়া মে ভি তবলিগ হোতা হ্যায়। চিন্তা করেন যে কত বেশি মানে লুকা ছুপি ছিল এই বিষয়ে, যাতে করে নিজামুদ্দিনের সাথে সম্পর্ক আওয়ামের না হয়। আপনার তো তাহলে এই প্রশ্ন আসা উচিত ছিল, না না আপনি বা যে কেউ তো এই প্রশ্ন দেয়, তাবলীগ কাহা সে শুরু হুয়া? আপনি এই প্রশ্ন তো আমি তো অবাক হয়ে আকাশ থেকে পড়লাম যে কি কথা বলতেছে। যাই হোক, আল্লাহ মাফ করেন। এই পরবর্তীতে যখন ওনারা এই পাকিস্তানের এই গ্রুপটা যারা ওই যে চাচ্ছিলেন যে এদিকে চলে আসে সবকিছু, এবং নিজামুদ্দিনের মধ্যেখানেও আরো এক দুইজন এরকম পেয়ে গেলেন নিজেদের সাথে, তাদের ওনারা এনাদের সাথে হয়ে গেলেন, ওনারা ওনাদের সাথে হয়ে গেল, তখন ওনাদের মূল মার্কাজ, ওনাদের মূল শক্তি যেটা হলো ওটা হচ্ছে পাকিস্তান। তাহলে তো পাকিস্তানের এনারা পরামর্শ করলেন। জি, তাহলে তো মোহতারাম আমরা আপনার এই বলবেন। বর্ণনায় ধরে নিতে পারি যে এখানে ব্যক্তি স্বার্থ, লোভ, ক্ষোভ, জেদাজেদি এবং একটা পদমর্যাদা, চেয়ার, এই সমস্ত বিষয় আসলে বিতর্কতভাবে আগে থেকেই জড়িত ছিল, যেটা আমরা জানতাম না। জি, অবশ্যই অবশ্যই, যেটা বিতর্কতভাবে অনেক আগে থেকেই জড়িত ছিল, যেটা আমরা জানতাম না। তাহলে এবং, মানে আপনিও যদি মানে এটা কিভাবে বললে গীবত হবে না যে আমাদের পাকিস্তানি বলবো নাকি আমাদের ভাই বলবো, ওনাদের মধ্যে সবসময় একটা জিনিস থাকে যে কর্তৃত্ব। ওনারা সবসময় কর্তৃত্বটা পাওয়ার একটা ওনাদের মধ্যে, এটা ওনাদের রক্তের মধ্যেই মনে হয় থাকে। আমাদের বাংলাদেশের উপরেও কর্তৃত্ব ওনারা সবসময় করতে চাইছেন, এবং দাওয়াত তাবলীগের মেহনতের উপরে ওনারা করতে চান, বা সবসময় ওনারা এটা বলতে চান তবলীগের মেহনত পুরো পৃথিবীতে আমরাই করি, আমাদের কোরবানি বেশি, আমরাই সব। এই ধরনের একটা মনোভাব ওনাদের ভিতরে আমি ছোটবেলা থেকে দেখে আসছি। যাই হোক, আল্লাহ হেফাজত করেন।